কিন্তু এখানে হঠাৎ বলতে কি বোঝাতে চাইছে? তুমি আসবে এটা আশা করিনি, আমার কাছে অপ্রত্যাশিত। সুতরাং এখানে হঠাৎ সাডেনটা আমরা ব্যবহার করবো না, ব্যবহার করব আনএক্সপেক্টেড। যেটা তোমাদের বলেছিলাম, সবসময় শব্দের প্রতিশব্দ ধরে ইংরেজি করবো না, আমার অর্থটা যেন ভালোভাবে বোঝা যায়, যে শুনছে সে যেন সেটা পুরোপুরি হৃদয়ঙ্গম করতে পারে, সেই অনুযায়ী আমরা লিখব। তাহলে সাডেন লিখবো না আমরা, এখানে আমরা কী লিখবো? আনএক্সপেক্টেড। তো আই এম অ্যাস্টনিশড অ্যাট ইয়োর আনএক্সপেক্টেড উপস্থিতি। আগমন বলতে, আগমন কথা অর্থ উপস্থিতি। দেখো উপস্থিতি কিন্তু প্রেজেন্সও বোঝায়, উপস্থিতি ইংরেজি প্রেজেন্সও বোঝায়। এখানে উপস্থিতি মানে এসে উপস্থিত হওয়া, অ্যারাইভ। সুতরাং এখানে কী হবে? আনএক্সপেক্টেড অ্যারাইভাল। এর সঙ্গে তুমি আরেকটা কী করতে পারো? তোমার হঠাৎ আগমনে আমি আশ্চর্য। তাহলে এখানে কোথা আগমন হয়েছে এখানে? তাহলে আই এম অ্যাস্টনিশড অ্যাট ইয়োর আনএক্সপেক্টেড অ্যারাইভাল, এখানে আমরা বসাবো হিয়ার। তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। এখানে কিন্তু বাংলায় বলার সময় কিন্তু আমরা এটা বলি না, আমরা এইটা বললেই বুঝতে পারি তোমার হঠাৎ আগমনে আমি আশ্চর্য। কিন্তু ইংরেজি লেখার সময় এটা এইভাবে লিখলে তবে মানেটা পরিষ্কার হবে। বোঝা গেছে? ডিসঅ্যাপয়েন্ট অ্যাট, হতাশ হওয়া। রাম একটা খুব ভালো ছেলে, সে পড়াশোনায় বরাবরই ভালো, স্কুলে ভালো রেজাল্ট করে, কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিলেও দেখা গেল সে ফেল করে গেছে। তাহলে কি তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই হতাশ হবে? তাহলে আমরা সবাই হতাশ হলাম যে রাম পরীক্ষায় ফেল করে গেছে, সে অকৃতকার্য হয়েছে। তার অকৃতকার্যতায় আমরা সকলে হতাশ। ঠিক আছে? তাহলে আমরা সকলে হতাশ। কোনো সেন্টেন্স তোমার ভার্ব ছাড়া হয় না। এর আগের দিন তোমাদের বলেছিলাম অ্যাকশন সেন্টেন্স আর হচ্ছে আর একটা কী বলেছিলাম, নন অ্যাকশন সেন্টেন্স, যেখানে কোনো ক্রিয়া হাত পা অঙ্গ প্রত্যঙ্গ নাড়িয়ে যে কাজ হচ্ছে সেই কাজ নয়। এখানে হতাশ বলতে আমরা মানসিকভাবে হচ্ছে, এটা নন অ্যাকশন সেন্টেন্স। এখানে কী হবে? বি ভার্ব আসবে। তাহলে আমরা হতাশ কী হবে? উই আর ডিসঅ্যাপয়েন্টেড। দেখো ডিসঅ্যাপয়েন্ট মানে হতাশ হওয়া, আমরা হতাশগ্রস্ত, অ্যাডজেক্টিভ, হতাশগ্রস্ত, ডিসঅ্যাপয়েন্টেড, উই আর ডিসঅ্যাপয়েন্টেড। ডিসঅ্যাপয়েন্টেড কিসে? অ্যাট হিজ ফেলিওর। ঠিক আছে? এইবারই দেখো তার অকৃতকার্যতায় আমরা সকলে হতাশ। এইবার মনে করো একটা ছেলে ফুটবল খেলে, তো ফুটবল খেলে, সে ফুটবলে আমরা জানি ও গোল দেবেই, কিন্তু দেখা গেল সে গোল দিতে পারলো না, আমরা হতাশ হয়ে গেলাম। গোলের কাছে বল নিয়ে গেল, সে বল মারতে পারলো না। সেখানে কি হবে দেখো, আমরা যদি বলি সে গোল দিতে না পারায় আমরা সকলে হতাশ। আমরা সকলে হতাশ। কি হলো দেখো, আমরা সকলে, সেখানে কি হয়ে যাবে? উই অল আর ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট হিজ ফেলিওর। গোল দিতে না পারায় টু স্কোর দ্য গোল। বোঝা গেল?
সে গোল দিতে পারে না, সেই জন্য আমরা হতাশ। উই আর অল ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট ইজ ফেলিওর টু স্কোর দ্য গোল। বোঝা গেছে? Disgusted at, বিরক্ত। তার অভদ্র আচরণে আমরা সবাই বিরক্ত। দেখো ভেক্স অ্যাটও কিন্তু তোমরা পেয়েছিলে। ভেক্স অ্যাট, অভদ্র আচরণে বিরক্ত। উই আর ভেক্সড অ্যাট হিজ রুড বিহেভিয়ার, অভদ্র আচরণে ব্যাড ম্যানার, আনকালচার অ্যাটিচিউড, এতগুলো বলতে পারো। তাহলে ডিসগাস্টেড অ্যাট বিরক্ত, তাহলে কী হবে? এখানে কে? তার অভদ্র আচরণে আমরা বিরক্ত, সাবজেক্টকে আমরা। তাহলে উই আর ডিসগাস্টেড, একই রকম সেন্টেন্স। একটা যদি শেখো তাহলে অন্যগুলো শেখা যাবে, প্রায় একই রকম সেন্টেন্স। উই আর ডিসগাস্টেড অ্যাট হিজ, অভদ্র আচরণে ব্যাড ম্যানার্স। ঠিক আছে? তারপরে ধরো startle at, STAR TL, startle at, সচকিত হওয়া। চমকে যাওয়া। ঠিক আছে? এই বিভৎস দুর্ঘটনায় আমরা হতবাক হয়ে যাওয়া হয়, হতভম্ব হয়ে যাওয়া। স্টার্টল অ্যাট, সচকিত হওয়া, হতভম্ব হওয়া, সেটা হতে পারে। হতভম্ব। তাহলে বিভৎস দুর্ঘটনায় আমরা চমকে গেছিলাম। বিভৎস দুর্ঘটনায় আমরা চমকে গেছি। তাহলে উই স্টার্টেড, দুর্ঘটনা বলতে পারো, দৃশ্য বলতে পারো। তাহলে উই স্টার্টেড অ্যাট, ওই দ্যাট, বিভৎস দুর্ঘটনা, হরিবল, WHRIBLE, হরিবল অ্যাক্সিডেন্ট। অ্যাট দ্যাট হরিবল অ্যাক্সিডেন্ট। এইবার যদি দৃশ্য বলতাম, দৃশ্য বললে কি করতাম? উই স্টার্টল অ্যাট দ্যাট অ্যাক্সিডেন্টের জায়গায় কি আসতো? সাইট, দৃশ্য। উই স্টার্টল অ্যাট দ্য হরিবল সাইট। এবার দেখো অ্যাবাইড,
অ্যাবাইডের পরে দুটো প্রিপোজিশন হয়, একটা হচ্ছে অ্যাবাইড, অ্যাবাইড অ্যাট মানে একটা অ্যাট হয়, আরেকটা হয় ইন, আরেকটা আসে তোমার সেটা হচ্ছে বাই। এই যে ইন আর অ্যাট, অ্যাবাইড ইনটা হচ্ছে তোমার বাস করা, বাস করা। কিন্তু তুমি যদি দুটো জায়গায় বাস করো, দুটো জায়গা বলতে দু জায়গায় তো লোকে বাস করতে পারে না, যখন জায়গার নামটা বলছো সেখানে যদি তার সঙ্গে আরেকটা কোনো জায়গার নাম আসে, যেমন ধরো আমি যদি বলি আমি নিউ বারাকপুরে মাসুন্দা গ্রামে বাস করি, আমি মাসুন্দায় বাস করি। দেখো এখানে দুটো জায়গার নাম আছে, একটা নিউ বারাকপুর, একটা মাসুন্দা। মাসুন্দাটা হচ্ছে ছোট জায়গা, নিউ বারাকপুরটা তার থেকে বড়। সেক্ষেত্রে হবে আই অ্যাবাইড, আগে ছোট জায়গাটা লিখতে হবে অ্যাবাইড অ্যাট মাসুন্দা ইন নিউ বারাকপুর। বোঝা গেল? অ্যাবাইড অ্যাট বাস করা, তাহলে অ্যাবাইড ইনও বাস করা, কিন্তু যদি একটা জায়গা হয় তাহলে অ্যাবাইড অ্যাট। যদি এটা না থাকতো, যদি নিউ বারাকপুরটা না থাকতো, আমি মাসুন্দায় বাস করি, তাহলে হতো এই নিউ বারাকপুর ইনটা আসতো না, আর অ্যাবাইড অ্যাট মাসুন্দা। আমি নিউ বারাকপুরে বাস করি, বললাম আমি নিউ বারাকপুরে বাস করি, সেখানে কি হতো, সেখানেও অ্যাড হতো, আই অ্যাবাইড অ্যাট নিউ বারাকপুর। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছ? অর্থাৎ যদি দুটো স্থানের উল্লেখ করি, তারপরে যে ছোট স্থান, যেটা ছোট স্থানের আগে অ্যাড বসাবো, এবং বড় জায়গা যেটা তার থেকে বড় যেটা তার আগে ইন বসাবো। ওকে, এইবার দেখো বললাম আরেকটা বলছে বাই। অ্যাবাইডের সঙ্গে যদি বাই, আমরা যদিও অ্যাড শিখছি তার সঙ্গে এটা শিখে নেই। বলেছিলাম যে ফিক্স প্রিপোজিশন কেন বলে, একটা পার্টিকুলার প্রিপোজিশনের জন্য একটা মানে হবে, কিন্তু প্রিপোজিশন চেঞ্জ হলে পরে তার মানেটাও আলাদা হয়ে যায়, সেই জন্য এগুলোকে ফিক্স প্রিপোজিশন বলা হয়েছে। অ্যাবাইড বাই মানে, অ্যাবাইড বাই কথার অর্থ হচ্ছে মেনে চলা, মান্য করা। অ্যাবাইড বাই মান্য করা, মান্য করা বা মেনে চলা। সে তার বাবা মাকে মানে, সে তার বাবা মাকে মানে। আমরা বলার সময় কি বলবো? সে তার বাবা মাকে মেনে চলে, সে তার বাবাকে মানে। তাহলে কি লিখলাম? সে তার বাবাকে মানে, তার মানে বাবার কথা মেনে চলে, এটাই বোঝাতে চাইছি। তাহলে হি অ্যাবাইডস